কখনো শুনেছেন এরকম একটা জায়গা যেখানে নাকি ঈশ্বরের পায়ের ছাপ রয়েছে? একদম রয়েছে। সেই জায়গার নাম হচ্ছে নামিবিয়া। সার্কেল অফ নামিবিয়া হিসেবে যেটি পরিচিত। ঈশ্বরের পায়ের ছাপ যা কখনো দেখা যায় না, আর সেটা যদি আপনি কখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে নামিবিয়া। নামিবিয়ার মানুষের বিশ্বাস যে সেখানে নাকি এখনো জ্বলজ্বল করছে ঈশ্বরের পায়ের অসংখ্য ছাপ। সেই দেশের বিশাল মরুভূমি জুড়ে আপনি দেখতে পাবেন বৃত্তাকার এমন কিছু অসংখ্য ভূমিরূপ, যে বৃত্তগুলোর মধ্যে কোনো রকম কোনো গাছপালা নেই, কিন্তু তার আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে। এই বৃত্তগুলোই ঈশ্বরের পায়ের ছাপ বিশ্বাস করেন সেখানকার স্থানীয়রা। তবে সেটা নেহাতি কিন্তু স্থানীয়দের বিশ্বাস। এমন ভূমিরূপের নেপথ্যে রয়েছে একটা রহস্য। আজকের এই ভিডিওতে সেই রকমই কিছু রহস্যের কথা আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে নামিবিয়াতে ঈশ্বরের পায়ের ছাপ বলে স্থানীয়রা যেটা মনে করছেন, আসলে এই ভূমিরূপের নেপথ্যে রয়েছে আরো একটা কারণ। সেই কারণটাই আপনাদেরকে বলবো। আফ্রিকার নামিবিয়ায় 160 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই সমস্ত বৃত্ত। এই মরু এলাকায় মানুষের বাস নেই বললেই চলে। 1920 সালে প্রথম এই বৃত্তের খোঁজ মেলে। তারপর থেকে একের পর এক রহস্যের উদ্ঘাটন চলছে। 2014 সাল পর্যন্ত একমাত্র নামিবিয়ার এই জায়গাতেই কিন্তু এই ধরনের আশ্চর্যজনক বৃত্তের খোঁজ মিলেছিল। তারপর পশ্চিম অস্ট্রেলিয়ার নিউম্যানেও হুবহু এইরকমই বৃত্তের খোঁজ মেলে। এই বৃত্ত তৈরির প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক রকমের গল্প কথা রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এগুলো নাকি ঈশ্বরের পায়ের ছাপ। কেউ কেউ তো আবার বলেন যে ড্রাগনের বিষাক্ত নিঃশ্বাস থেকে নাকি এই ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। বিষাক্ত নিঃশ্বাসের কারণে এই গর্তের মধ্যে কোনো রকম কোনো গাছপালা গজিয়ে উঠতে পারেনি। এমনকি এই বৃত্তের সৃষ্টি নিয়ে প্রচুর গবেষণাও চলেছে। 2008 সালে বিজ্ঞানী অ্যাঞ্জেলিক জওয়ার্ট তিনি দাবি করেন যে একটি গাছের মৃত্যুর পর সেই গাছের দেহ থেকে এক ধরনের টক্সিন বেরোয়। সেই টক্সিনগুলোই ওই বৃত্তের মধ্যে কোনো গাছকে জন্মাতে দেয় না, আর ওই অংশগুলো ওরকম গোলাকার গোলাকার হয়ে যায়। 2012 সালে আরো এক বিজ্ঞানী আরো এক অন্যরকম দাবি করেন। তিনি বলেন যে এই ভূমিরূপের আসল সৃষ্টিকর্তা তা হচ্ছে উইপোকা। কারণ প্রতিটা বৃত্তের গভীরে এক ধরনের মরু উইপোকার স্তর রয়েছে, আর সেখানকার মাটিও ভিজে থাকছে। বাঁচার জন্য যেমনটা উইপোকার প্রয়োজন, উইপোকার তত্ত্ব কিন্তু এখনো পর্যন্ত অধিক মাত্রায় স্বীকৃত। 2013 সালে নরবার্ট তিনিও একজন বিজ্ঞানী, তিনি গবেষণা করে এই উইপোকার বিষয়টাতে শিলমোহর দিয়েছিলেন। তিনি দাবি করছেন যে স্যামোটোরিমিস নামে এক ধরনের উইপোকা রয়েছে, যারা কিন্তু এই ধরনের মাটির গভীরে রয়েছে এবং এই বৃত্তাকার যে ভূমিরূপ সেগুলো তৈরি করেছে। এই যে বৃত্তগুলো নতুন, তার মধ্যে প্রচুর পরিমাণে এই উইপোকার খোঁজ মিলেছে। পুরনো বৃত্তের মধ্যেও 80% ক্ষেত্রে উইপোকার খোঁজ মিলেছে। তাদের দাবি এই মরু উইপোকা এই অংশের সমস্ত গাছপালা খেয়ে ফেলে, তারপর মাটিতে গর্ত খুঁড়ে বসতি তৈরি করে। শুষ্ক মরু অঞ্চলে নিজেদের বাসস্থানকে আর্দ্র রাখার জন্য তারা এই পন্থাটা বেছে নেয়। তাদের তৈরি করা জল দিয়ে, তাদের তৈরি করা যে গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে দিয়ে জল মাটির মধ্যে প্রবেশ করছে, মাটিটা এখানে আর্দ্র থাকছে। আর দেখা যাচ্ছে যে বৃত্তের ভিতরে কোনো গাছপালা না থাকলেও তার চারধারে গাছপালা রয়েছে। বিজ্ঞানী বলছেন যে মাটির নিচে উইপোকা যে জল জমিয়ে রাখছে, সেই জলকে কাজে লাগিয়েই চারপাশে, বৃত্তের চারপাশে কিন্তু গাছ গজিয়ে উঠছে। পরবর্তীকালে এই গাছগুলো উইপোকা খেয়ে ফেলছে, আবার সেগুলো বৃত্তের আকার বাড়িয়ে চলছে। তো এই বৃত্তের আকার নিয়ে বিভিন্ন রকম বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কথা বলছেন। গবেষণা যতই চলুক না কেন, মানুষের কোনো মাথা ব্যথা নেই। তারা কিন্তু বলছেন যে এগুলো হচ্ছে ঈশ্বরের পায়ের ছাপ, যা দেখতে প্রচুর পর্যটক কিন্তু সেখানে ভিড় করছেন। সোভিয়েত ইউনিয়নে এরকম একটা অদ্ভুত লেক রয়েছে, যেই লেকেও প্রচুর রহস্য রয়েছে। অবশ্যই সেই রহস্যের কথা আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে ফ্লাইট এয়ার ফ্রান্স 447 হঠাৎ করে বিপদের মুখে পড়লো।
তারপর এই ফ্লাইটের সঙ্গে কি হলো জানার জন্য আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে অবশ্যই আপনারা সে ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম যে সোভিয়েত ইউনিয়নে এক ধরনের লেক রয়েছে, যে লেকটার নাম হচ্ছে লেক কার্শে। সোভিয়েত ইউনিয়নে এইরকম যে পারমাণবিক স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণভাবে পরিকল্পনাহীনভাবে বানানো হয়েছিল। এখনকার একটা কারখানা যার কথা আমি বলছি লেক কার্শে, তার জলে ভীষণভাবে তেজস্ক্রিয় পদার্থ ছিল। বিশ্বের এমন কোথাও কিন্তু এই ধরনের লেক নেই। যদি এই লেকের পাশে কেউ দাঁড়ায় তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। পারমাণবিক বর্জ্যকে এখানে জমিয়ে জমিয়ে রাখা হতো। 1957 সালে একটা বড় সড় বিস্ফোরণ এই লেককে কারখানা থেকে আলাদা করে দেয়। মানে আপনি বলতেই পারেন যে চেরনোবিলের দুর্ঘটনার থেকেও এটা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। তাই যাতে কোনো রকম কোনো আর বিপদ না ঘটে বা বিপর্যয় না ঘটে, তার জন্য কিন্তু পুরো কংক্রিট দিয়ে একেবারে এই পুরো লেকটাকে ঢেকে ফেলা হয়েছে। এখনো এই এলাকায় তেজস্ক্রিয়তা রয়েছে। এরপর আপনাদেরকে অদ্ভুত একটা চেরি গাছের গল্প বলি, দা ডাবল ট্রি কারসাচ। শুনে ভাববেন যে চেরি গাছ তো আর 5টা গাছের থেকে কেন আলাদা? কারণ এই চেরি গাছটা আলাদা, তার কারণ হচ্ছে এটা মালবেরি গাছের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে। পরজীবী গাছের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একেবারে নজিরবিহীন। কারণ পরজীবী গাছের ক্ষেত্রে যেটা হয় যে দুটো গাছ সমানভাবে বাড়তে পারে না, একটা দুর্বল থাকবে, কিছুদিন পরে মারা যাবে। কিন্তু এই ক্ষেত্রে মালবেরি গাছটাও যেরকম বেড়েছে আর চেরি গাছটাও একই সঙ্গে কিন্তু বেড়েছে। অর্থাৎ দুটো গাছই সুন্দরভাবে দীর্ঘদিন বেঁচে রয়েছে এবং 5 মিটার পর্যন্ত তারা তাদের ডালপালাকেও ছড়িয়ে দিয়েছে। এই দুটো গাছ ভালোভাবে বেঁচে রয়েছে, কিন্তু কি করে সম্ভব হলো সেটা একটা বড় সড় প্রশ্ন। অনেকেই মনে করেন যে পাখিতে চেরি গাছের বীজ মালবেরি গাছের উপরে ফেলে গিয়েছিল আর সেখান থেকেই চেরি গাছের ফল জন্মায়। মালবেরি গাছের যে ফাঁপা অংশটা রয়েছে সেই ফাঁপা অংশের মধ্যে দিয়ে এই যে চেরি গাছ তার শিকড় মাটিতে পৌঁছে যায়। এইভাবেই গাছটি মাটি থেকে খাবার সংগ্রহ করছে এবং ধীরে ধীরে বেড়ে উঠছে। এবার আপনাদেরকে বলি দা হ্যাম অফ টাউসের কথা। একটা শব্দ, ঝিরঝির করা শব্দ প্রতিনিয়ত বিরক্ত করছে, সেটা কোনোভাবেই আপনি এড়িয়ে যেতে পারছেন না। আপনার মনে হবে যে ঘাস কাটার যন্ত্রের শব্দ অথবা টিভিতে ঝিরঝির করলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। কিন্তু এই শব্দের উৎস আপনি খুঁজে পাবেন না। মনে হবে যেন আপনার মস্তিষ্কের ভিতরেই কোথাও না কোথাও এই শব্দটা বাজছে। এই অভিজ্ঞতা হয়েছে মেক্সিকোর টাউস শহরের বাসিন্দাদের। 1990 এর গোড়াতে কিন্তু তারা এই হামিং শব্দ শুনতে পায়। তদন্তকারীরা যারা রয়েছেন তারা বলেন যে এখানকার মানুষ সুপার শ্রোতা, তাই তারা এই ধরনের শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।